হাই গাইস, আশা করছি সকলেই ভালো আছেন। লাইফ সিকিউরিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর ব্যস্ত থাকার কারণে কন্টেন্ট তৈরি করতে পারিনি। তো আজকে আমি দেখাবো যে রিয়েলমি ইউআই 3.0 কী কী ফিচার অ্যাড হয়েছে এবং কী কী ফিচার রিমুভ করা হয়েছে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সেটিংসে গিয়ে রিয়েলমি ইউআই 3.0 কভার পেজটা রয়েছে সেটা একটু দেখে আসি। তো আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সেটিংসে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস, এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছি 3 এবং এখন কিন্তু আমি রিয়েলমি ইউআই 3 ব্যবহার করছি। এখন আপনাকে আমি এটাও দেখাবো যে এইটা ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে কি না এবং কী কী সমস্যা ফেস করছি সেটা আপনাকে আমি বলে দিব। আমি 1 মাস 2 মাস 1 থেকে 1.5 মাস আগেই আমি এটা আপডেট দিয়েছি। তো এতদিন আমি যাচাই বাছাই করেছি, আমার এখন মোটামুটি সব কিছুই এভরিথিং বোঝা হয়ে গেছে যে এখানে কী কী করা হয়েছে। তো প্রথমত সেটিংসটাই দেখেন, সেটিংসে কিন্তু অনেক কিছু এখানে চেঞ্জ করা হয়েছে। এখানে সেটিংসের আইকনগুলোর কালার চেঞ্জ করা হয়েছে প্রথমত। তারপরে এখানে সেটিংসগুলো যেগুলো আলাদা আলাদা ছিল সেগুলো অন্যটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা অপশনের ভিতরে দেওয়া হয়েছে। যেমন এখানে একটা অপশন রয়েছে স্পেশাল ফিচার্স। এই স্পেশাল ফিচার্সে গেলে দেখতে পারবেন এখানে কি কি ফিচার নতুন অ্যাড হয়েছে বা মানে একসাথে করা হয়েছে। এখানে আগেও ছিল এগুলো, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল উইন্ডোজ, কুইক রিটার্ন ইত্যাদি ইত্যাদি। তো দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিং নামে একটি অপশন অ্যাড হয়েছে। এখানে আপনি সিস্টেমের যত কাজবাজ আছে সব কিন্তু এখান থেকেই করতে পারবেন। ভাষা চেঞ্জ করতে পারবেন, আপনি নেভিগেশন, মোশনস ইত্যাদি সব চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে, আপনি যদি এইটা ব্যবহার করতে চান জেস্টার্স বা বাটনস, জেস্টার্স যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই ব্যাগে যেতে হবে এখানে টান দিয়ে, পাশে টান দিয়ে, ঠিক আছে। বাটন ব্যবহার করলে একটু ভালো, আমি বাটনই ব্যবহার করতে সুবিধা মনে করি। তো এখন দেখতে পারবেন যে অন্য অন্য কি অসুবিধাগুলো হচ্ছে আমার। তো এখানে কিছু গোলমাল করা হয়েছে, এখানে কিছু কিছু অপশন ছিল সেগুলো চেঞ্জ করা হয়েছে। যেমন ধরুন না, এখানে একটা অপশন ছিল সুইচ টু ডাটা, অর্থাৎ সিম 1-এ বা সিম 2-তে আমরা যেইটাই সিলেক্ট করতে চাই একটা টাচ করে কিন্তু আমরা এখানে করতে পারতাম, কিন্তু এটা এখন এই ডাটার ভিতরেই প্রবেশ করে দিয়েছে। যদি ডাটা চেঞ্জ করতে চান তাহলে এই ডাটার নিচে যে একটা আইকন রয়েছে সেখানে আলতোভাবে চাপ দিবেন, আলতো এই চাপ দিলে আপনি এখন যেটা ডাটা সিলেক্ট করতে চান সেটা এখন টিপ দিলে হয়ে যাবে, সেটিংসে প্রবেশ করতে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো অপশন ছিল যেগুলো এখন নাই, ঠিক আছে। এবং কি আপনার তারপর আর চেঞ্জটা হয়েছে, কিছু কিছু অপশন এখানে অ্যাড করা হয়েছে, যেমন ডিভাইস কন্ট্রোলস, মাইক অ্যাক্সেস, এগুলো আগে ছিল না। তারপর এখানে কিছু আইকন চেঞ্জ করা হয়েছে, হটস্পটের আইকন চেঞ্জ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এটা মূলত সব কিছুই একদম রিয়েলমি ইউআই 3 মতোই রেখেছে, বাট হয়েছে যেটা ব্যাটারি ব্যাকআপ অনেকটা কমে গেছে এবং স্টোরেজের জায়গা কিছুটা খালি হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে স্টোরেজটা এখানে একটা অপশনে ছিল, এখন এটা অ্যাবাউট ডিভাইসের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আগে স্টোরেজে সিস্টেমে ছিল 12.5 জিবি, এখন 12.3 জিবিও রয়েছে, ঠিক আছে। তারপর আরও কিছু আইকন চেঞ্জ করা হয়েছে, গেমসের আইকন চেঞ্জ করা হয়েছে, ফোন ম্যানেজারের আইকন চেঞ্জ করা হয়েছে, এভাবে কিছু অনেকগুলো আইকন কিন্তু চেঞ্জ করা হয়েছে, ওকে। তো তারপর যেটা হচ্ছে
আগে যখন আমরা ফ্ল্যাশ লাইট অন করতাম তখন কিন্তু পাওয়ার বাটনে টিপ দিলে লাইটটা বন্ধ হয়ে যেত, কিন্তু এখন আপনি ভিতরে ঢুকে যতক্ষণ না লাইট বন্ধ করবেন ততক্ষণ যতই টিপাটিপি করেন বন্ধ হবে না। ঠিক আছে, পাওয়ার বাটনে টিপ দিয়ে আপনি বাতিটা বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, তারপরে এখানে আপনার যে আর একটা বিশেষ ব্যাপার রয়েছে, আমি যখন ক্যামেরায় বা মাইক অন করি, ক্যামেরা অন করি, তখন এই কর্নারে একটা সবুজ চিহ্ন দেখা যায়, যেটা আগে হতো না। হ্যাঁ, তা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা অন করার পর এখানে ক্যামেরার চিহ্নটা দেখাচ্ছে ডান কর্নারে কোনায় উপরে। তারপরে যদি আমি মাইক অন করি, দেখেন আমি যদি মাইক অন করি তাহলে দেখেন ওই কর্নারে কিন্তু দেখাচ্ছে চিহ্নটা। ওকে, তো আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে ফোন ম্যানেজারে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা চেঞ্জ করা হয়েছে, যেটা অন্যরকম ছিল। বাইরের স্ক্রিনের আইকনটাও চেঞ্জ করা হয়েছে এবং ব্যাটারি এখানে সেটিংয়ে ছিল যেটা আগে, সেটা এখানে নিয়ে আসা হয়েছে এবং এটার আইকনটাও চেঞ্জ করা হয়েছে মোটামুটি সুন্দর করে। তারপরে আরেকটা বিষয় যেটা, আপনি চাইলে ব্যাটারির আইকন এখন 3 রকম চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডভান্সের সেটিংয়ে গেলে এখান থেকে তারপরে আপনারা এখন দেখতে পারবেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি অপটিমাইজ করতে পারবেন, আপনাদের অ্যাপগুলো অপটিমাইজ করতে পারবেন, ফোন অপটিমাইজ করতে পারবেন, ব্যাটারি অপটিমাইজ করতে পারবেন এবং পারফরমেন্স মোড রয়েছে, আপনি হাই পারফরমেন্স বা স্মার্ট পারফরমেন্সে রাখতে পারেন। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে আমি সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে ব্যাটারি আইকনটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে 3 রকম। কীভাবে চেঞ্জ করে আমি দেখাচ্ছি। আপনি এখানে গিয়ে সার্চ করলেন ব্যাটারি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি স্টাইল লিখে তারপরে এখানে ক্লিক করবেন ব্যাটারি স্টাইল। যখন দেখতে পাচ্ছেন ওই আমার ডান কর্নারে লক্ষ্য করার উপরে এখান থেকে আমি যেটা সিলেক্ট করতে চাই সেটাই কিন্তু সিলেক্ট হবে। ঠিক আছে, আপনি যেরকম রাখতে চান সেরকম কিন্তু রাখতে পারবেন, আর যদি শো না করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর দেখেন পার্সেন্টেজ আপনি বাহিরে রাখবেন না ভিতরে রাখবেন সেটাও কিন্তু, ধরুন আমি এটা সিলেক্ট করলাম এবং ব্যাটারি পার্সেন্টেজ যদি আমি শো করাতে চাই শো করাতে পারবো, শো না করাতে চাইলে তাও পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আউটসাইড ব্যাটারি আইকন, আপনি চাইলে এটা ভিতরে নিতে পারবেন এইভাবে। দেখুন ভিতরে চলে গিয়েছে। তো এইগুলো হচ্ছে নতুন ফিচার অ্যাড হয়েছে। তারপরে আরও রয়েছে আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি যদি ডাটা অন করেন, ডাটার ভিতরে ঢুকেন, সিম সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনি মোবাইল নেটওয়ার্কে যাবেন। তারপর এখানে হচ্ছে সিমগুলো দেখতে পাচ্ছেন, আগে বোল্ড কল কিন্তু একটাই ছিল, এখন দোনোটাই বোল্ড কল রয়েছে। দেখতে পাচ্ছেন বোল্ড কল দোনোটাই রয়েছে, আগে শুধু সিম ওয়ানে ছিল। আর একটা বিষয় হচ্ছে বোল্ড কল থাকার সুবিধাটা কি, আপনার কথাটা একদম এইচডি কোয়ালিটি শোনাবে ওই পাশের লোককে, এবং বোল্ড কল চালু থাকলে এটা আপনার ফোনের আপনার গলার আওয়াজটাকে স্পষ্টভাবে ওপারে পৌঁছে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে বোল্ড থাকার সুবিধা, যেটা আগে একটা সিমে ছিল এবং নেটেও অনেক স্পিড বাড়াতে সহযোগিতা করে এটা। ঠিক আছে, এটা অন করেই রাখা থাকে সবসময়। তো এই ছিল নতুন সব ফিচার। আর সমস্যা বলতে তেমন কোনো সমস্যাই নেই, স্রেফ ব্যাটারি ব্যাকআপটা একটু কমে গিয়েছে, ব্যাটারি ব্যাকআপটা অনেকটা কমে গিয়েছে। এর জন্য আপনি ব্যাটারিতে গিয়ে অপটিমাইজ করবেন মাঝে মাঝে, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর অ্যাপ কিছু বেশি অ্যাপ রাখবেন না, যার কারণে আপনার ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই ভিডিওটি আপনার জন্য কিছু জেনে থাকলে ভিডিওটি থেকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন।